ভোরবেলাতেই রান্না করে ফেললাম এক কড়াই চিকেন। আর চিকেনটা কেন রান্না করলাম আর কি করব সেটা দেখতে গেলে পুরো ভিডিও ওয়াচ করুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। কটা বাজে একবার তোমাদের দেখি, 5টা বাজতে 10 মিনিট বাকি। জানি না তোমরা বিশ্বাস করবে কি না, তবে যেদিন আমার মা বাবাদের খাওয়ানোর প্রোগ্রাম থাকে তার আগের দিন আমার রাতে না ঘুম হয় আর না আমি শান্তি পাই। মনে হয় কতক্ষণে ভোর হবে আর রান্না করব। দেখো সব নিয়ে চলে এসেছি, এবার মাংসটা বসে। ননাই এখনো ঘুমাচ্ছে। দাদাভাই একবার উঠে এসেছিল, এসে বলছে কি গো ঘুমাওনি? আমার যে ঘুম আসছে না, ভালো লাগছে না। দিয়ে একবার একটু রান্নাটা করে 1-1.5 ঘন্টা একটু ঘুমিয়ে নেবো, তারপরে বেরাবো। জানো তো বন্ধুরা, সময় মানুষকে পরিবর্তন করে দেয়। যারা আমার প্রথম থেকে ব্লগ দেখছো তারা জানো একটা সময় ছিল এই গ্যাসটা জ্বালাতে আমি পারতাম না, ভীষণ ভয় পেতাম। আজকে আমি কিন্তু খুব সুন্দর জ্বালাতে পারি। চলেছে যে যা বলে খুশি পাও বলতে পারো। এই জায়গাটাতে আমি রান্না করি বলে অনেকের প্রবলেম, বলে ইস কি বাজে জায়গাতে রান্না করো। কি করব, ঘর ছোট আর ঘরে এতগুলো রান্না করলে তেল কাস্ট পড়বে আমার সিলিংয়ে, সেই কারণে আমি এই জায়গাটা বেছে নিয়েছি। তাছাড়া এই জায়গাটাতে আমাদের কাজের দিদি প্রতিনিয়ত আমাদের ঘরের বাসন মাজে। এটা আমাদের কুয়াপাড়, এটা নোংরা জায়গা নয়। তো বন্ধুরা, এই কাজটা করতে না আমার কখনোই একদম এনার্জি লেস হয় না। রাত জাগি আর যাই করি, এটা একদম মন থেকে করি। যারা ভালোবাসার মানুষ তারা বুঝবে, যারা নেগেটিভ কমেন্ট করো তারা বুঝবে না। রান্না করতে বেশি সময় লাগে না যদি সমস্ত কিছু কেটে বেটে সব কিছু তুমি গুছিয়ে নাও। দেখো যেহেতু আমি রাতেবেলাতে প্রায় সব কিছু রেডি করে নিই, কাটা থেকে বাটা থেকে সব কিছু গুছিয়ে একদম টিপটাপ করে রেডি করে রাখি, তারপরে ভোর রাতে গিয়ে রান্না করি। কারণ দেখবে যে কোনো জিনিসই যদি গুছিয়ে করো তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদিও আজকে আমি নানান রকমের পদ মা বাবাদের জন্য নিয়ে যেতে পারবও না আর নিয়ে যাবও না। যখন যেমন তখন তেমনভাবে চলাটাই আমার মনে হয় বেশি ভালো। তো সেই কারণের জন্য, আর যেহেতু আমি কোনো কাজই লোক দেখানো করি না, আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকু দিয়ে পাশে থাকার চেষ্টা করি, কিন্তু লোক দেখানোর জন্য কোনো কাজই আমি করি না। সেই জন্যই আজকে চিকেন ভাতটা নিয়ে যাব। আর রান্নাবান্না আজকে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি। আর এখন তো আমি 3টে মুখের ওভেনও লাগিয়েছি আমার রান্নাঘরে। 3 দিকে 3 জনের ভাত বসিয়ে দেবো। একদিকে আমার স্ট্রিট ডগদের, একদিকে আমার আশ্রয়হীন মা বাবাদের, আর একদিকে আমাদের। একসাথেই আশ্রয়হীন মা বাবা আমাদেরটা বসাতে পারতাম, তাহলে ডেকচিতে বসাতে হবে। তো ডেকচি করব না, দুটো হাঁড়িতে আলাদা আলাদা করে অর্ধেক অর্ধেক ভাত বসিয়ে দিলেই হয়ে যাবে। এদিকে দেখো আমি কিন্তু চিকেনের সমস্ত কিছু যেহেতু রাতেবেলা বেটে রেখেছিলাম, একদম ঝপাঝপ একটার পর একটা মশলা দিচ্ছি আর নাড়ছি। আর তোমাদের দাদাভাই ছেলে এখন রিল্যাক্সে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠবে, উঠে দেখবে কিন্তু আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। যদি সচরাচর প্রায় দিনই এরকম হয়, তো সেই ক্ষেত্রে আজকে আর নতুন কিছু নয়। তবে আজকে আমার অনেক দিন পরে একটু এনার্জি ফিরে এসেছে, যেহেতু আমার প্রোফাইলটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে মন মানসিকতা একটুও ভালো ছিল না। কিন্তু সেই এনার্জিটাকে, নিজের মনকে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে আজকে আমি এনার্জিটাকে ফিরিয়ে নিয়ে এসেছি। তো এই রান্না করতে করতে ভীষণ গরম লাগছিল, বিশ্বাস করো। ভোর রাত তবুও জানি না প্রচুর গরম লাগছিল, তাই ভাবলাম যে একটুখানি কষাতে দিয়ে তারপরে যাব একটু ওই ঘরে একটু এসির হাওয়া খেতে। যাই হোক, তোমাদের সাথে একটা ছোট্ট কথা বলি, যে যারা যারা এতদিন আমার পিউ সাহার 5 লাখ আইডিতে ছিলে ফেসবুকে যুক্ত, তারা অনেকেই আমার ভিডিও সেইভাবে পাচ্ছ না। আগে যেরকম 4-5টা করে ভিডিও ছাড়তাম, তাদেরকে বলবো আমার সাহা সিম্পল লাইফস্টাইলের একটা পেজ আছে, ওখানে যুক্ত হয়ে যেতে। ফাইনালি কিন্তু আমার চিকেন প্রায় হওয়ার মুখে, এবার জল দেব আলুগুলো দিয়ে। এই দেখো, দেখেছো কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। যা টেস্ট হয়েছে না, ছেলের জন্য একটু কষা রাখলাম, ঝোলটা চেখে দেখলাম, দারুণ টেস্ট হয়েছে। হয়ে গেছে আমার রান্না। গ্যাসটা হয়ে আমার ভীষণ সুবিধা হয়েছে। ওই হাঁড়িতে যা ভাত দিয়েছি, মা বাবাদের জন্য যতটা চাল নিয়েছি ওটা পুরো ভর্তি হবে বলে এদিকে আমাদেরটা আবার আলাদা বসাতে হয়েছে।
আর ওইখানে হচ্ছে গামলাতে স্ট্রিট ডগদের। তিনটেতে বসিয়ে দিয়েছি, দেখো 3টে গ্যাসই জ্বলছে, একসাথে 3টে ভাতই হয়ে যাবে। আর এদিকে ওদের মাথাটা বের করে রেখেছি, ফ্রিজে ছিল তো, একটুখানি বরফটা গলুক, তারপরে ভাতের মধ্যে দিয়ে দেবো। বাজে হচ্ছে 6:30। ভাতগুলো যতক্ষণ 1 ফুট না হচ্ছে, যাই এসি রুমে একটু যাই, আর পাচ্ছি না, শরীর দিচ্ছে না, সব ঘুমোচ্ছে। মর্নিং এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে হচ্ছে 11:15। এই জাস্ট ঘুম থেকে উঠলাম আমি, উঠে ফ্রেশ হলাম। এবার কিন্তু খাবারগুলো গুছিয়ে নেব, কারণ বেরাতে হবে। সত্যি কথা বলতে এরকম কাজের উদ্যোগ নিলে বাড়ির লোকের থেকে তুমি যদি সাপোর্ট না পাও, কোনোভাবেই তোমার করা সম্ভব না, করলেও খুব কাজটা টাফ হয়ে যায়। আমার বাড়ি থেকে ফুল সাপোর্ট দেয় আমার ফ্যামিলি মেম্বাররা, তোমরা তো জানোই। তো যেহেতু তোমাদের দাদা ভাইয়ের একটু ব্যস্ততার কারণের জন্য বলেছিল যে তোমার সাথে আজকে আমি খাবার দিতে যেতে পারবো না, নিজের কর্মস্থানের সমস্যার জন্যই। তো যাই হোক, তারপরে আমি ঠিক করলাম যে খাবার তো আমাকে দিতে যেতেই হবে, তাহলে কি করি, কন্টেনার করে নিই। বাট কন্টেনারে করে খাবার দিতে আমার একটুও ভালো লাগে না। তারপরে ফাইনালি তোমার দাদাভাই জানালো আমার কাজ হয়ে গেছে, আমি আসছি। ফাইনালি এবার আমরা বেরিয়ে পড়লাম, বুঝছো বাবারে। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু এখনো বেরোতে পাইনি। এই যে চাবি রাখলাম, এবার বেরালাম। এই যে নানা বাবু, অনেক দিন পরে এসেছি। আজকে সানডে তো, মানে সানডেতে যেহেতু একটু মানুষ চলাচল কম থাকে, ছুটির দিন থাকে, সেহেতু ওরাও একটু কম আসে। যারাও আসে তারা শনিবার দিন আসে বাইরে থেকে। তো যাই হোক, তোমার দাদাভাই গেল ব্রিজের উপরে দেখে আসতে, ওখানে অনেক বাবা মারা থাকে। এই হচ্ছে ব্যাপার, মানে খুঁজে খুঁজে এখন বের করতে হবে, যেহেতু সানডে। খাবার হ্যাঁ দিয়েছ? হ্যাঁ দিয়ে দিলাম। হ্যাঁ ওই বাবাটাকে দিয়ে দিই, বাবাটাকে তো সবসময় এইখানেই দিই, হ্যাঁ দিয়ে দিলাম বাবাকে। এই যে বাবা খাচ্ছে, বাবাকে টাকাও দিয়েছো? হ্যাঁ দিলাম, রাত্রিবেলা একটু রুটি ফুটি কিনে খাবে। ঠিক করে। খারাপ লাগে বাবাকে, বাবার মেন ব্যাপার না, ছেলে সন্তান মানে রয়েছে একদম দেখে না, গেলেই কান্নাকাটি করে খালি, খারাপ লাগে। কে দেবে না দেবে তার থেকে যেটুকু আমার সামর্থ্য, প্রত্যেকবারের মতো এইবারও রাতে খাওয়ার জন্য কিছুটা টাকা দিয়ে দিই, বুঝলে? ঠিক আছে, চলো টাটা করো, টাটা করো। হ্যাঁ